আমাদের নেক্সট টপিক ছিল অপারেটরস কমপ্লিট হলো। অপারেটরস যেটা ব্রেকের আগে, লাঞ্চ ব্রেকের আগে যা হয়েছে আগের সেশনে, ওইটুকুতেই অপারেটরস শেষ। আমরা ইফ এলস দেখছিলাম আমরা এর আগের ব্যাচে। ইফ এলস, তো ইফ এলসটাই আবার আমি রিপিট করতে চাই। রিপিট না, মানে ওইখান থেকেই শুরু করব। ইফ এলস এর কি আরো অনেক এক্সাম্পল আছে? হ্যাঁ, ইফ এক্সাম্পল। ক্লাসের নাম ক্যাপিটাল আই। একই ক্লাসের মধ্যে একই প্রজেক্টে আমি ইয়া করতেছি। হ্যাঁ, ওকে। সো আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, if day is 1 then print Monday, if day is 1 then print Monday, Tuesday 2 হলে Tuesday, 3 হলে Wednesday, এই ধরনের একটা রিকোয়ারমেন্ট ছিল। থার্সডে আমরা এত বেশি লেখার না লিখে ছোট ছোট করে লিখি। টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 2, 6 and 7, এই রিকোয়ারমেন্টটা ছিল আমাদের। লাস্টে উইকেন্ড হবে না? না, আমরা উইকেন্ড দিতেছি না, জাস্ট একটা রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে এটা ফুলফিল করি। কিভাবে করব? প্রথমে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করব। ভেরিয়েবল নেম কি? ইন্ট ডে। ডে, ওকে। তারপর অ্যাসাইন ভ্যালু or ডে day হ্যাঁ, assign ইকুয়াল 1 ওকে, এসএন ভ্যালু যোগ। ওকে, তারপর then print তারপর ইফ কন্ডিশন, if ইফ প্যারেনথেসিস ডে ইকুয়াল 1 1 parenthesis period সিস্টেম ডট আউট প্রিন্টএলএন। ওইটা কি আপনি ডে এর মধ্যে ওকে মানডে। মানডে m1 তারপরে ডে 2 এর জন্য if এর জন্য day 2 টা চেঞ্জ 1 টা চেঞ্জ করে 2 দেন, তারপর Tuesday 2 is আপনি কি জাভা আগে করছিলেন? কে আমি হ্যাঁ। এটা তো ক্লাস ক্লাসে দেখে। আচ্ছা, না এই তো মানে কত ক্লাসে করছি। বলবেন তো, যেহেতু কারেক্ট করতেছি, এটার অ্যান্সার তো বলবেন। হয় আগে করছেন, না আমি লাস্ট উইকে করছি। হ্যাঁ, আগে তো করছেন, লাস্ট উইকে করছেন না? হ্যাঁ, তাহলে Yes. আচ্ছা, ঠিক আছে। ফলস বললে তো হবে না, ট্রু। ডে হলো 4 হলে থার্সডে, Thursday 5 same thing if and we just change ফ্রাইডে ফ্রাইডে, স্যাটারডে, সানডের জন্য কি করব? অন্য কেউ এতক্ষণ যারা কথা বলছেন ওনারা না, আরেকজন বলেন, একজন করে বলেন এক একটা অ্যান্সার। তারপরে ইফ অন্য কেউ, If day 6 should be Saturday. 6 then should be Saturday. Yeah. No, it should be system. আপনি যা বলবেন আমি তো লিখে ফেলবো। Sorry. System dot out print bracket হবে after Saturday. ওকে, I'm sorry. Yeah. ওকে, না ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য যে আপনার basically you are confused. স্টেটমেন্ট কিভাবে অনুসরণ করতে পারি। হ্যাঁ, ইফ ডে নেক্সট আরেকজন is equal to 7. Yes, equals to 7. equal 7 then সিস্টেম আউট System প্রিন্ট out the Seven. println সিস্টেম আউট প্রিন্টএলএন কে সংক্ষেপে কিভাবে লেখা যায়? SYSO তারপরে Capital S, না, ক্যাপিটাল Control space. স্মল control space, কন্ট্রোল স্পেস, দেন some, সানডে। এখানে রেড হলো কেন? ভাই ওই যে অ্যাসাইন এটা কি অ্যাসাইন কি? সাইন এটা assign equals to হবে Double equal হবে. এটা কি হয়ে গেছে তাহলে? assign হয়ে গেছে Double অ্যাসাইনমেন্ট equal. অপারেট হয়ে গেছে। এই তো এইটা ইকুয়াল সাইন হবে না, ডাবল ইকুয়াল হলো এটা হলো ডাবল ইকুয়াল। জাভাতে ডাবল ইকুয়াল হলো এটা, আবার এটা হলো sorry. এটা হলো ইকুয়াল সাইন। Okay, ঠিক আছে. হ্যাঁ, আপনি বলতেছেন ঠিক, কিন্তু মানে বুঝাচ্ছেন অন্যটা। তো আমরা ইয়ে করে দেখতে পারি যে এটা হবে। আমি আর ইয়া করলাম না। মানডে হয় প্রিন্ট, টুতে হয় টিউসডে। হ্যাঁ, এখন এই স্টেটমেন্টটা কার? এই স্টেটমেন্টটা হচ্ছে এই ইফের, তাই না? আমরা কি এটাকে এইভাবে করে দিতে পারি? হ্যাঁ পারি। আবার এই স্টেটমেন্টটা কার? এটা হচ্ছে এটার সেকেন্ড ইফের, এইভাবে দিতে পারি। হ্যাঁ দিতে পারি। এটাও এইভাবে দিতে পারি, এটাও দিতে পারি এভাবে। একই তো না? হ্যাঁ আমরা এটাকে কার্লি ব্রেসের ভিতরে দিতে পারি। কার্লি ব্রেসের মধ্যে দিতে পারি, কিন্তু কার্লি ব্রেস দিতে গেলে আমার পুরো এক স্ক্রিনের জায়গা হবে না। এই কারণে আমি আপাতত কার্লি ব্রেসের মধ্যে দিলাম না, আমরা এইভাবে দিলাম। কোনো সমস্যা নাই না? সবাই কোনো সমস্যা অবজেকশন আছে? নাই? কি না কোনো problem? অবজেকশন নাই, বলেন। কোনো সমস্যা নাই। এটা মেইন আর আমি এটা ক্লাস। এটা ক্লাস। ওকে, ফাইন। আমাদের একটু দেখতে ইচ্ছা করতেছে যে সে কিভাবে রিড করে। 7 দিলে সে 7 এখানে সানডেতে চলে আসে,
এটা এক্সিকিউট করে, তাহলে এগুলি কি এক্সিকিউট সে করে না? আর না। প্রোগ্রামটা করে। এত দ্রুত রান করে যে আমরা চোখের পলকে, মানে কম্পিউটার তো খুব ফাস্ট। কত ফাস্ট আপনার কম্পিউটার, কত ফাস্ট? 2.3 গিগাহার্টজ প্রসেসর, দুইটা প্রসেসর, 2.3 গিগাহার্টজ আর একটা 2.29 গিগাহার্টজ। গিগা মানে বিলিয়ন না, বিলিয়ন না গিগা, গিগা মেগা হলো মিলিয়ন, দেন কিলো হলো 1000, কিলো মেগা গিগা বিলিয়ন, 2.3 বিলিয়ন টাইমস সে মানে কাজ করে। মানে একটা বিটের মধ্যে ইলেকট্রিসিটি দিতে পারে, আবার বন্ধ করতে পারে, দিতে পারে, বন্ধ করতে পারে পার সেকেন্ড, গিগাহার্টজ। আমরা ওই যে ইয়াতে বললাম না, ওই যে হ্যাঁ ফার্স্ট ক্লাসে বুঝলাম না যে একটা পাই চার্টের ইয়ার মতো এইভাবে করে ইলেকট্রিসিটি পজিটিভ নেগেটিভ এইভাবে সাইন ওয়েভের মতো, ঢেউয়ের মতো, ওইটা গিগাহার্টজ। এত দ্রুত সে কাজ করে। তো আমরা তো দেখবোই না, আমাদের চোখে মাত্র 32 ফ্রিকোয়েন্সির উপরে উঠলেই নাকি 20 ফ্রিকোয়েন্সির উপরে উঠলেই আমরা আর দেখি না, আমরা ভাবি যে এটা একদম অ্যানিমেশন হচ্ছে, আসলে কিন্তু এটা স্টিল পিকচার। যদি ফ্রেম গুলি 32 পিকচার পার সেকেন্ড আসে তাহলে ভাবি যে এটা রিয়েল পিকচার, রিয়েল ভিডিও। কিন্তু আমরা এইভাবে দেখতে চাই না, আমরা চাই যে আমার রোবটটা কিভাবে এতদিন কাজ করছে আমরা একটু ভিজুয়ালি দেখতে চাই। আমি কাজ করি, আমি চাই যে আমি যখন বলবো এই লাইনটা এক্সিকিউট করতে তখন সে এক্সিকিউট করবে, আমি যখন বলবো এই লাইনটা এক্সিকিউট করতে তখন সে এক্সিকিউট করবে, আর নয় থেমে থাকবে, আমার জন্য ওয়েট করবে। সে আমাকে বলবে যে আমি কি এক্সিকিউট করবো, আমি যদি বলি হ্যাঁ করো, তাহলে সে করবে। এরকম হলে কেমন হয়? তাহলে আমি দেখতে চাই কিভাবে সে লাইনগুলি সে রিড করতেছে আর আমার ইনস্ট্রাকশনগুলি মানতেছে, আমার স্টেটমেন্টগুলি সে এক্সিকিউট করতেছে। আমি কাজ করি, সে তো আমি জানি যে সে ওয়াটারফল মেথডে রান করে, প্রথমে এটা রিড করে, এটা এক্সিকিউট করে, এটা এক্সিকিউট করে, এগুলি সব এক্সিকিউট করে। তো আমি কাজ করি, কোনো একটা পয়েন্টে তাকে আমি এক্সিকিউশনটা থামাই দিই। তো আমি একদম শুরুতেই থামাই, শুরুতে এই 16 নাম্বার লাইনের ডান দিকে যদি আমরা টগল ব্রেক পয়েন্ট দেই, সেট ব্রেক পয়েন্ট দিই, সেট ব্রেক পয়েন্ট মানে হচ্ছে একবার ব্রেক পয়েন্ট যদি না থাকে এখানে আইকন আসবে, কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশনের লাইনে এটা দেয়া যায় না, শুধুমাত্র অন্য লাইনে দেয়া যায়। ঠিক আছে, আমি প্রথম লাইনে দিলাম না, এটা ভেরিয়েবল ডিক্লারেশন লাইন, বাট আমি পরের লাইনে তো দিতে পারি, এটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের লাইন, এখানে দিয়ে দেওয়া যায় ব্রেক পয়েন্টটা। আমি দিলাম ব্রেক পয়েন্ট, এখানে রাইট ক্লিক করে এই যে 17 এর বাম পাশে যে গ্রে এরিয়াটা আছে ওইখানে মাউসের পয়েন্টারটা নিয়ে রাইট ক্লিক করলাম, দেন সেট ব্রেক পয়েন্ট। সেট ব্রেক পয়েন্ট মানে এটাকে টগল বলে, মানে যদি ব্রেক পয়েন্ট এখানে থাকে তাহলে ব্রেক পয়েন্ট উঠে যাবে, আর যদি ব্রেক পয়েন্ট না থাকে তাহলে ব্রেক পয়েন্ট সেট হবে। এখন ব্রেক পয়েন্ট আছে, এখন যদি আমি টগল ব্রেক পয়েন্ট দেই তাহলে কি হবে, ব্রেক পয়েন্ট এখান থেকে উঠে যাবে। ব্রেক পয়েন্ট মানে এখানে এসে কম্পিউটার থেমে যাবে, রোবট থেমে যাবে, এরপর আমার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে রোবট। আচ্ছা, এবার আমি একটু ডেমো দেই, সবাই নিজেরা করে না একটু দেখেন। তো আমি চাই 17 নম্বর লাইনে আমি ব্রেক করাই দিতে তার এক্সিকিউশন। সে তো এক্সিকিউট করে 16, 17, 18, 19 এভাবে করে এক্সিকিউট সে করবেই। আমি 17 নম্বর লাইনে এক্সিকিউশন ব্রেক করে দিতে চাই, দেখি। তাহলে আমি রাইট ক্লিক করলাম, টগল ব্রেক পয়েন্ট। টগল মানে একটা সুইচ, যেমন ধরেন টগল সুইচ আমাদের রিয়েল লাইফে অনেক সুইচ আছে যেটা নাকি টগল, যেমন মাইক্রোওভেনের অন অফ বাটনটা, এটা হলো টগল বাটন। মাইক্রোওভেন যদি অফ থাকে তাহলে ওই বাটনে প্রেস করলে মাইক্রোওভেন ওপেন হবে, আর যদি মাইক্রোওভেন অন থাকে তাহলে বাটনে প্রেস করলে মাইক্রো ওভেন অফ হয়ে যাবে। তাহলে এই একটা মাত্র সুইচের মাধ্যমে আমরা অফও করতে পারি, অনও করতে পারি, এটাকে বলে টগল সুইচ। সো এখানে একটা টগল সেট করলাম, মানে ব্রেক পয়েন্ট সেট করলাম, সেট ব্রেক পয়েন্ট। ও না, এখন তো রিমুভ হয়ে গেল, কেন? কারণ ব্রেক পয়েন্ট আগে সেট করা ছিল। ওকে, তাহলে আমি আবার করি, ব্রেক পয়েন্ট সেট করলাম, দেখেন এখানে ব্রেক পয়েন্ট সেট হলো। আমি পরে ম্যাগনিফাই করে দেখাবো একটু পরে। এখন আমি চাই যে এটাকে রান করাইতে, কিন্তু ডাইরেক্ট এই রান দিয়ে না, এটা রান না, আমি করব ডিবাগ করতে। ডিবাগ শব্দটা আসছে বাগ থেকে, বাগ মানে হচ্ছে এরর। এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন এখন, এটা ডিবাগিংটা। ডিবাগ শব্দটা আসছে বাগ থেকে, ডিবাগ ইজ ফ্রম বাগ। হোয়াট ইজ বাগ? বাগ মিনস সফটওয়্যার বাগ। আপনার কোনো ইস্যু হয়েছে Virus? এটা রিসলভ করার জন্য? হ্যাঁ, ইফ আওয়ার মানে যখন নাকি আমার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে না, তখনই তো এটাকে বলবো এরর, তাই না? আমি এক্সপেক্ট করতেছি যে আমার টোটাল
বিল আসবে, ইনভয়েস আসবে $100, ওই জায়গায় আসলো $80, তাহলে এটা এরর না? এরর। if expected value is not equal to actual value, তখন এটাকে বলি বাগ, যে সফটওয়্যারের মধ্যে বাগ আছে। আমি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার নিলাম, সফটওয়্যারে আমি একজনের জন্য একটা ইনভয়েস তৈরি করব, তো তার বিল আসছে, একটা আইটেমের প্রাইস হলো $30 আর একটা আইটেমের প্রাইস হলো $40, তো সে টোটাল বের করার কথা আমি এক্সপেক্ট করতেছি $70, কিন্তু সে বার করলো $65, অথবা সে বার করলো $10। ধরেন এটা হলো $40 আর এটা হলো $30, আমি এক্সপেক্ট করতেছি $70, কিন্তু সে বার করছে $10। আমার এক্সপেক্টেড ভ্যালু is $70, but actually I'm getting Aisha, can you take your phone? actual value is কত পাইলাম? এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা কি ঠিক আছে নাকি বাগ আছে? বাগ। বাগ আছে। সো বাগকে দূর করতে গেলে আমরা করি ডিবাগ। সো ডিবাগ করি যখন নাকি বাগ ধরা পড়ে, তখন আমরা ডিবাগ করি। যেমন ডিসেন্ট্রালাইজ, ডি কথাটা হচ্ছে এনটি, সো ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রালাইজের উল্টাটা হচ্ছে ডি, বাগের উল্টাটা হচ্ছে ডিবাগ। ডিবাগ যখন করি তখন আমরা লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখি যে কোথায় ভুলটা আছে। হ্যাঁ, ধরেন আমি এই প্রোগ্রামটা করলাম, প্রোগ্রাম করার পরে আমি যখন এটা 5 দিলাম, তখন আসলো থার্সডে এন্ড ফ্রাইডে। অন্য কেন থার্সডে ফ্রাইডে আসতেছে আমি বুঝতেছি না, কোথায় কোথায় সমস্যা, কি সমস্যা? থার্সডে করবে তো ফ্রাইডে, কিন্তু থার্সডে কেন শো করতেছে? ঠিক আছে, আমি তাহলে এখন এটাকে একটা সেট ব্যাক পয়েন্ট দিই, রাইট ক্লিক, সেট ব্যাক পয়েন্ট। আমি এখান থেকে রান করে করে দেখবো প্রতিটা লাইন বাই লাইন কেন সে ভুলটা করলো, থার্সডে কেন প্রিন্ট করলো। ওকে, এখন আমি এই যে ইয়াটা আসলো, তো যদি এখানে স্কিপ অল ব্রেক পয়েন্টস, এটা স্কিপ করা ছিল আগে, এই কারণে এটা কালারটা অন্যরকম ছিল, এখন ঠিক আছে। আমি এটাকে এটা ধরা দরকার নেই, আমরা এবার রান না করে আমি ডিবাগ করব, যেহেতু আমি স্টপ করাতে চাই, আমি রান করব না, রান করলে স্টপ হবে না। এই যে আমি রান করলাম, স্টপ হয় না। হ্যাঁ, মানে পুরোটাই রান করে ফেলছে। আমি চাই এইখানে বসে থাকবে সে, আমি বললে সে এইটা রান করবে। তাহলে আমি ডিবাগে ক্লিক করতে হবে, আমি করলাম ডিবাগে ক্লিক, ডিবাগ শুরু হলো। ডিবাগে দেখবেন কয়েকটা উইন্ডো অতিরিক্ত আসে, যেমন এটা তো কনসোল, এটা ঠিক আছে, আমার এটা কনসোল, ডিবাগ শেল আমি ডিলিট করে দিলাম। আর এটা হচ্ছে আমার কনসোল, এই যে ডিবাগ পয়েন্টার এখানে সে সেট হয়ে আছে। এখানে একটা দেখবেন এরো সাইন আছে, যেটা নাকি বুঝায় যে আমার এক্সিকিউশন পয়েন্টার কোথায় আছে। ম্যাগনিফাই, এই দেখেন এখানে এখানে দেখা যায় একটা এরো সাইন। আচ্ছা আচ্ছা, আমি অন্য লাইনে নিলে নাম্বার 20 তে একটা এরো সাইন আছে, সাইনটা আমি পরে আবার দেখাবো, দাঁড়ান। সাইনটা একটু নিচে নামলেই দেখা যাবে। সো এখানে এরো সাইন দিয়ে সে বুঝাচ্ছে, এবং লাইনটাকে গ্রিন করে ফেলছে, বুঝাচ্ছে যে সে এখানে হল্ট হয়ে আছে। দেখেন এই যে কনসোল খালি, কনসোলে তো থার্সডে ফ্রাইডে আগের মতো প্রিন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ এখনো সে এই লাইনগুলো এক্সিকিউট করেই নাই। সে এখন কোন লাইনে আছে? 5-এ। তো যেই লাইনে এরকম হাইলাইট হয়ে থাকে এটাকে বলে এক্সিকিউশন পয়েন্টার। মানে 20-এর ডান দিকে যে ইয়াটা আছে, অ্যারো সাইনটা, এটাকে বলে এক্সিকিউশন পয়েন্টার। এক্সিকিউশন পয়েন্টার থেকে বোঝা যায় যে কম্পিউটার এখন কোন লাইনে সে এক্সিকিউট করবে। এখন সে ইন্ডিকেট করতেছে, পয়েন্টারটা ইন্ডিকেট করতেছে 20 নাম্বার লাইন। দ্যাট মিনস সে 20 নাম্বার লাইনটা এখন এক্সিকিউট করতে যাবে, আমার অনুমতির জন্য ওয়েট করতেছে সে। আমি বললাম ওকে, তাহলে তুমি এক কাজ করো, এটা এক্সিকিউট করো। এখন আমার তো ভয়েসে এটা অ্যাক্টিভেট হয় না, আমাকে বলে দিতে হবে যে এখানে F6 মানে স্টেপ ওভার, মানে এটাকে তুমি এক্সিকিউট শুরু করো। ওকে, তো স্টেপ 6 দিলাম, ক্লিক করি, ক্লিক করলে সে এক্সিকিউট হবে। ক্লিক করলে 5 এর ভ্যালু শো করবে। আমি আবার করি, হ্যাঁ, ডিবাগ মেনু বাটনে প্রেস করলাম, সে এখানে স্টপ হয়ে আসলো। এখন দেখেন ডে অ্যাসাইন্স 5 এই রানটা এক্সিকিউট হয় নাই, কিন্তু এটা হতে যাচ্ছে। যদি আমি F6 স্টেপ ওভারে ক্লিক করি তাহলে এক্সিকিউট হবে। এক্সিকিউট হলে কি হবে? 5 এর ভ্যালু সেভ হবে, অ্যাসাইন হবে ডে ভেরিয়েবলে। বাট এখন ডে ভেরিয়েবলের ভ্যালু কত? আমি মাউসটা হোভার করলাম এখানে, দেখি যে ডে ভেরিয়েবল ভ্যালু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখনো এই লাইনটা এক্সিকিউট হয় নাই। তো আমি এখন F6 দিলে এক্সিকিউট হবে, দিলাম F6, ক্লিক, F6 এ গেল,
ডে ভ্যালু হইলো 5, এই যে এখন 5 শো করতেছে, ডে এর উপর মাউসটা রাখলাম, হোভার করলাম, হোভার দেখলাম যে 5 শো করতেছে, তার মানে ডে এর ভ্যালু কত এখন 5। Five. ওকে, তাহলে এই কন্ডিশনটা কি হবে, 5 ইজ ইকুয়াল টু 1, তাহলে কি ট্রু হবে না ফলস হবে? ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এক্সিকিউশন পয়েন্টার, এই যে দেখেন এখন এক্সিকিউশন পয়েন্টারটা দেখা যায়, এটা একটা অ্যারো সাইন, এই যে দেখছেন এক্সিকিউশন পয়েন্টারটা, এটা এখন এটা আমার তো এটা এখানে ব্রেক পয়েন্টার থামছিল, সে থাইমা তারপরে লাইন বাই লাইন এক্সিকিউট করতে যাচ্ছে, কিন্তু এখন কোন লাইনটা এক্সিকিউট করবে, এক্সিকিউশন পয়েন্টার দিয়ে জাভা বুঝাই দিতেছে আমার এক্সিকিউশন পয়েন্টার হচ্ছে এইটা 21 নাম্বার লাইন, এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার। হ্যাঁ, অ্যারো সাইন নাম্বার 20 তো আছে দুইটা না, বিষয় হচ্ছে টগল পয়েন্ট, এটা তো বলেন। টগল ব্রেক পয়েন্ট, এটার নাম হচ্ছে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার, টগল ব্রেক পয়েন্ট মানে কি ডিবাগ নাকি? এটার নাম হচ্ছে ব্রেক পয়েন্ট, আর এটা হচ্ছে এখন যে লাইনে আছে এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার, একটু পরে এক্সিকিউশন পয়েন্টার আবার নিচে চলে যাবে, তাহলে এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার আর এটা হচ্ছে ব্রেক পয়েন্ট, এটা মেমোরাইজ করে ফেলবেন। দেখি এটা বুঝতে পারবেন ওই সাইনটা দেখে বেসিক্যালি। হ্যাঁ, সাইনটা দেখে বুঝতে পারবেন, এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্টার আর এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। পয়েন্টটা আমরা আনি কি ডিবাগ দিয়ে নাকি? ডিবাগ দিয়ে আনি। আমরা এটা কেন করতেছি এটা ক্লিয়ার হলো না আসলে। আমরা ডিবাগ করতেছি, ডিবাগ আমাদের অ্যান্সারটা ভুল দিতেছিল, এই কারণে আপনি কি খেয়াল করছেন অ্যান্সারটা যে ভুল হয়েছে, আমাদের break কোন point? জায়গাটা এক্স্যাক্টলি ভুল আছে সেটা ধরার জন্য আমরা ডিবাগটা করি। ডিবাগটা করতেছি, রাইট। বেলাল ভাই ব্রেক পয়েন্ট কিভাবে ক্রিয়েট করলেন আরেকবার দেখাবেন? হ্যাঁ, ম্যাগনিফাইং অবস্থা। ওকে, দেখাবো একটু পরে। ভাইয়া এই ব্রেক পয়েন্টটা, টগল ব্রেক পয়েন্টটা ইন্টিজারে কেন, মানে 19 নাম্বার লাইনে কেন নিচ্ছে না, মানে এটার স্পেসিফিক কারণ কি? এটা এই ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে সে নেয় না, নিবে না? কারণ এইখানে যে কাজটা করতেছে সে এটা শো করতে পারে না, কিংবা এই কারণে হতে পারে। আমরা শুধুমাত্র ব্রেক পয়েন্ট অ্যাপ্লাই করতে পারি অ্যাসাইনমেন্ট মানে ভেরিয়েবল ডিক্লারেশন লাইন ছাড়া যে কোনো ইয়াতে। তো এটা হচ্ছে ব্রেক পয়েন্ট, সরি এটা হচ্ছে ব্রেক পয়েন্ট উপরটা গোলটা, আর এটা হচ্ছে কি এক্সিকিউশন পয়েন্টার। এক্সিকিউশন পয়েন্টটা কেমন, এটা একটা এরো চিহ্ন দেয়া। অ্যারো সাইন ছোট মাউস পয়েন্টারের মতোই তো। হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউশন পয়েন্টার মানে কি যেখান থেকে এক্সিকিউট করা স্টার্ট করবে, রাইট? হ্যাঁ, তাহলে যদি ব্রেক পয়েন্টের যেই লাইনটা মানে 20th লাইনে যদি কোনো ভুল থাকে, মনে করেন আমি কোলন দিলাম না বা কোনো কিছু, তাহলে কি ওটাও ফাইন্ড আউট করতে পারবে না? ওইটার জন্য তো রেড সাইনই দিতেছে একটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, জাভা নিবেই না। হ্যাঁ, কোলন না দিলে তো আর বার করতেছি, এটা হলো এক্সপেক্টেড রেজাল্ট, মানে বাগ বার করতেছি, আচ্ছা, এরর না। ধরেন আমরা সো এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আমার এইটা, কিন্তু মানে রেজাল্টে কোনো ভুল আসতেছে কনসোলে আর কি, সো এটা বের করতেছে ধরেন কোনটার কারণে কনসোলে ডিফারেন্ট রেজাল্ট আসতেছে বা কোনো ভুল হচ্ছে আর কি। ধরেন আমার সফটওয়্যারের এটা ইন্টারভিউ কোশ্চেন, কিন্তু এটা ইন্টারভিউ কোশ্চেনটা আমি আরো পরে যখন ইন্টারভিউর আগে এগুলি ডিসকাস করি। তো ধরেন কোন একটা সফটওয়্যারে ইনভয়েসে থাকার কথা 70, বাট অ্যাকচুয়ালি আমরা পেলাম 80, তাহলে এটা কি বাগ। বাগ মানে সফটওয়্যার চলতেছে, সফটওয়্যার রান করে, এভরিথিং ওয়ার্ক করে। ধরেন এটা একটা সফটওয়্যার, এখানে আমাদের ডে ভ্যালু দিলে এখানে প্রিন্ট করে দেয় স্যাটারডে সানডে অথবা যে কোনো ফ্রাইডে প্রিন্ট করে দেয়, এটা একটা সফটওয়্যার। তো এইখানে আমরা যে ভ্যালু দিব ওইটা ইয়া করতেছে, কিন্তু প্রোগ্রামে তো কোনো ভুল নাই। প্রোগ্রামে কোনো ভুল আছে, মানে ভুল মানে সিনট্যাক্স গত কোনো ভুল আছে, যেমন এটা এই যে এইখানে একটা ইয়া আছে, এখানে একটা প্রবলেম আছে, তাহলে এটা আমি কি বলবো, এটা কি বাগ বলবো নাকি এরর বলবো? এটা হচ্ছে এরর। এটাকে বলে এরর, যে আমার ভুল হয়েছে আমার সিস্টেমে। হিউম্যান মিস্টেক গুলি হচ্ছে বাগ না, হিউম্যান মিস্টেক সবই, হ্যাঁ হিউম্যান মিস্টেক সবই। যদি আমার সোর্স কোডে কোনো সিনট্যাক্সটিক্যাল ভুল হয়, যেমন এখানে সেমিকোলন দেই নেই, তাহলে এটা কি হবে, এটা হবে এরর। তো সো এটা হচ্ছে এরর। এবার বুঝতে পারছি ভাইয়া রিজনটা। সো এটা হচ্ছে এরর। তাহলে বাগ একটা, আরেকটা হচ্ছে এরর আরেকটা। এটা হচ্ছে প্রোগ্রাম এরর, এটা প্রোগ্রাম এরর, আর এটা হচ্ছে হ্যাঁ প্রোগ্রাম এরর কি, এখানে সেমিকোলন নাই, সেমিকোলন মিসিং, এটা হচ্ছে এরর। আর বাগ হচ্ছে সফটওয়্যার আমার ঠিক আছে, সফটওয়্যার চলে, সফটওয়্যার কোনো সমস্যা নাই, রান করে। এটা তো রানই করে না, এরর হলে রান করবে না, তাই না? প্রোগ্রাম রান করবে না, কারণ এই যে সেমিকোলনের জন্য রান করবে না, এটা এরর। আর সফটওয়্যার রান করে কিন্তু ক্যালকুলেশনে ভুল আছে। ডেভেলপার কি করছে, সে
দুইটা আইটেমকে যোগ করতে যায় সে আসলে করছে, কারণ 10 কেন আসে, সে কি করছে, যোগ করতে যায় কি করছে, মাইনাস করে ফেলছে, মাইনাস সাইন দিয়ে ফেলেছে। এটা হইতে পারে। তো প্রোগ্রাম তো ঠিক আছে, কিন্তু বাগ আছে, মানে রেজাল্ট ঠিক নাই, এক্সপেক্টেড এক্সপেক্টেড রেজাল্ট অনুযায়ী, রেজাল্ট অনুযায়ী অ্যাকচুয়ালি আমি তা পাই না, তাহলে এটাকে বলতেছি আমরা বাগ, আর এটা হচ্ছে এরর। তাহলে আমি এখন আছি কোথায়, এখানে। আমি আবার শুরু করি প্রথম থেকে। এই যে আমি ব্রেক পয়েন্ট সেট করলাম কিভাবে, টগল সেট করলেই হয়, রাইট ক্লিক করে সিলেক্ট টগল, রাইট ক্লিক করে আবার যদি সিলেক্ট করি টগল, তাহলে আবার উঠে যাবে, অথবা ডাবল ক্লিক করলেও ব্রেক সেট ব্রেক পয়েন্ট হয়, আবার ডাবল ক্লিক করলে ব্রেক পয়েন্ট রিমুভ হয়। এই জায়গাটাতে 20-এর এখানে আমি ডাবল ক্লিক করলাম, ব্রেক পয়েন্ট সেট হলো, ফাইন। এবার আমি ডিবাগ করব, আমি লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখবো যে আমার কি সমস্যা, কেন ডে ভ্যালু 5 এর জন্য থার্সডে এবং ফ্রাইডে দুটা ডেই শো করে, কেন আমার লাইন অনেক লম্বা লাইন। এখন এই কারণে আমি কি করলাম, শুরুতেই আমি ব্রেক পয়েন্ট সেট করে রাখলাম যাতে আমার এক্সিকিউশন পয়েন্টার এখানে এসে থেমে থাকে এবং আমার জন্য ওয়েট করবে যে আমি কি রান এক্সিকিউট করব। আমি বললাম হ্যাঁ এক্সিকিউট করো, এই যে F6, এটা F6 স্টেপ ওভার, আমি বললাম F6 মানে তুমি এক্সিকিউট করো। সে এক্সিকিউট করলো, ডে এর ভ্যালু কত অ্যাসাইন করলো, 5। আমি হোভার করেও এটা দেখতে পারি যখন নাকি আমি ডিবাগ মুডে থাকবো। সো এই মুডটা হচ্ছে ডিবাগ মুড, আর এর আগের যে মুডটা ছিল এটা হচ্ছে জাভা মুড, জাভা এনভায়রনমেন্ট অথবা জাভা ডিবাগ এনভায়রনমেন্ট। সো এটা হচ্ছে ডিবাগ এনভায়রনমেন্ট। সো আমি এখন ডিবাগ এনভায়রনমেন্টে আছি। সো ডে এর ভ্যালু কত, 5 যদি হয় তাহলে ডে ইজ ইকুয়াল টু 1, এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে। ওকে, এটা তাহলে ফলস হয়। যদি ইফ এর কন্ডিশন ফলস হয় তাহলে কোথায় যাবে, ইফ এর স্টেটমেন্টে যাবে, নেক্সট স্টেটমেন্টে যাবে। না, নেক্সট স্টেটমেন্ট যাবে। তো স্টেটমেন্টটা সে স্কিপ তাহলে করে দেবে। এই স্টেটমেন্টটা 22 নাম্বার লাইন কি স্কিপ করবে? হ্যাঁ, স্কিপ করবে। করবে। ওকে, আমি এটাকে এক্সিকিউট করি, ইফ কে এক্সিকিউট করি, এই যে F6, যখন আমি F6 ক্লিক করব তখন এক্সিকিউট করে দেখবে কি এটা ফলস। ফলস হলে স্কিপ করবে। 22 নাম্বার লাইনকে স্কিপ করবে, করে কোথায় যাবে, 23 তে। দেখি ক্লিক ক্লিক, দেখছেন এক ক্লিকে সে চলে গেছে তো 23 নাম্বার লাইনে। তার মানে সে কি করছে, টোটালি এই মানডেকে স্কিপ করলো। নেক্সট, এখন 23 নাম্বার লাইন এক্সিকিউট হতে যাচ্ছে, হ্যাঁ, এবং দেখলো কন্ডিশন কি, ডে ইজ ইকুয়াল টু 2। আমার দেয়া আছে এখানে 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু 2, এটা কি ফলস? এটা যদি ফলস হয় তাহলে কোথায় যাবে, 25 তে যাবে, 25। ওকে, ভেরি গুড। আর সবাই বলেন, মানে বাই রোটেশন সবাই বলেন, আর নান্য বুঝবো না যে সবাই অ্যাক্টিভ আছেন কিনা, নাকি ঘুমাইতেছেন। লাঞ্চের পর কিন্তু লাঞ্চের পরে কিন্তু একটা ইয়ে আসে, ন্যাপিং একটা ইয়ে আসে। ঘুম ভাই, ভাত ঘুম। হ্যাঁ, তাহলে ইয়া করেন, একটা কফি ওয়েক আপ করেন, কফি ওয়েক আপ কিংবা চা ওয়েক আপ করালিকারে নিয়ে আসেন। আমি কি ব্রেক দেবো 5 মিনিটের, তাহলে কফি আর চা নিয়ে আসবেন। একটা কোয়েশ্চেন ছিল, বলেন। আপনি সেটআপ কি চেঞ্জ করছেন উপরে F6 এর জন্য? আমার ওটা দেখা দিতেছে না উপরে। F6 টা, আচ্ছা আমি এখন এটা কোনো কিছু দেখা যাবে না, এখন শুধু ডেমোটা দেখেন না। আমি কি প্রশ্ন করি, আমার প্রশ্নের অ্যান্সার করবেন সবাই। হ্যাঁ, আনমিউট করে সবাই অ্যান্সার করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ইয়ে আছেন। আর অ্যান্সারটা করলে ঘুমটা চলে যাবে। বেলাল ভাই হ্যাঁ, একটু আপনার পুরোটা কমপ্লিট করার পর আমার ছোট দুইটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কমপ্লিট করার পরে আমরা কোশ্চেনের অ্যান্সারের সময় ওইটা শুনবো। ওকে, তাহলে এখন আমি কোথায় আছি, আমার এক্সিকিউশন পয়েন্টার কোথায়, 23 লাইন। ব্রেক পয়েন্ট কোথায় ছিল, ব্রেক পয়েন্ট 20। 20 তে। ব্রেক পয়েন্ট মুভ করে না, এক্সিকিউশন পয়েন্টারটা মুভ করে। এক্সিকিউশন পয়েন্টারটাকে আমাকে বলে যে এখন আমি এক্সিকিউট করতে যাচ্ছি 23 নাম্বার লাইন, এটাই আমাকে এক্সিকিউশন পয়েন্টার বলে। 23 নাম্বার লাইন কি এক্সিকিউট করে ফেলছে নাকি করবে? করবে, এই কারণে হাইলাইট আছে, মানে সে করবে, এখনো করে নাই। সো ডে এর ভ্যালু কত, এখানে 2, এটা ফলস। 5 ইজ ইকুয়াল টু 2, কি হবে, ফলস। যদি ফলস হয় তাহলে কোথায় জাম্প করবে, 24 এ জাম্প করবে নাকি 25 এ? 25 এ জাম্প করবে। দেখি একটা সিঙ্গেল ক্লিক 25, এটা কি ফলস না ট্রু? কোথায় জাম্প করবে, 27 ক্লিক করলাম, জাম্প করলো, এটা কি
ট্রু এটা ট্রু, আমি ডে এর ভ্যালু 5, আমি চাই ফ্রাইডে, তাই না? সো এটা যদি ট্রু হয় এটা তাহলে execute তাহলে সে চলে যাবে নিচে, ও থার্সডে কেন আসলো, আমি তো এইবার বুঝলাম কি হয়েছে ঘটনা। সে এইখানে কন্ডিশন চেক করে সে চলে আসে থার্সডেতে। কেন কেন ভাই, কন্ডিশনে কি করলাম, ডে ইজ 5 থার্সডে, বাট আমার ম্যানেজার বললো কি ডে ইফ ডে ভ্যালু ইজ 4, ও নো, তার মানে আমি কোথায় ভুল করছি, আমি এখানে ভুল করছি। এই যে স্লোলি যখন আগেলাম তখন তো দেখলাম যে আমার ভুল আছে, তাহলে এবার ঠিক করলাম। এখন এটাকে আবার উপরে উঠানো যায় না, নিচেও নামানো যায় না। হ্যাঁ, একবার যদি কোনো এডিট করেন, এই এডিটটা আর সে নিবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে পুরাটা স্টপ করেন রেড সাইন দিয়ে, টার্মিনেট, দেন ডিবাগ এগেইন, সো দ্যাট ইট উইল এক্সিকিউট ফ্রম exactly from line number 20. 20. Okay, let's click there in debug. Okay, তাহলে এখন কি দেখতেছি, ডে ইজ 5 অ্যাসাইন হচ্ছে, F6 রান করলো, এটা কি ট্রু না ফলস? এটা ফলস। স্কিপ করবে 22, এটা ট্রু না ফলস? এটা ফলস। স্কিপ করবে 24, 25 25 False. কি করবে, False. স্কিপ করবে 7 False. 7, False. then this is true 29. True. 5 এর জন্য এটা ট্রু হবে। যদি এটা ট্রু হয় তাহলে কত নাম্বার লাইনে জাম্প করবে? 31 30 তে, 30 এ জাম্প করবে 30 তে, রাইট? ওকে, 30 ক্লিক করলাম, গেল 30 তে, ফাইন। এটাই তো আমার এক্সপেক্টেড Expected ভ্যালু। result. আমি এটাই চাই যে 5 হলে ফ্রাইডে শো করবে অ্যাজ, বিকজ আওয়ার রিকোয়ারমেন্ট হ্যাজ দ্য সেম Day value 5. ভ্যালু। ইয়েস, ডে ভ্যালু 5 এর জন্য ফ্রাইডে। তারপরে এইখানে যাবে, এখানে চেক করে দেখবে কি করে, ফলস। ফলস হলে প্রিন্ট করবে, না প্রিন্ট করবে না। প্রিন্ট করবে। এটা কি ফলস? 33rd ফলস হলে কি করবে, প্রিন্ট করবে না। প্রিন্ট করবে না। তাহলে ফলস করলাম, সে চলে গেল। এখন আমি ডিবাগিং এর মাধ্যমে আমি এটা বন্ধ করে দিই। আবার জাভা পার্সপেক্ট কোডিং উইন্ডোতে এখন দেখেন এখানে ভ্যারিয়েবল আসছে, ফাংশন, এগুলি নতুন। তারপরে এখানে ডিবাগ ব্রাউজার আসছে, এটা নতুন। কিন্তু আমি যদি আবার জাভা পার্সপেক্টিভে, জাভা এনভায়রনমেন্টে যেতে চাই, তাহলে দেখেন সবার উপরে ডান দিকে কোনায় যে লেখা আর একটা ডিবাগের বাটন। সো ডিবাগটা হচ্ছে ডিবাগ এনভায়রনমেন্ট, আর পাশের যেটা হচ্ছে জাভা এনভায়রনমেন্ট। ডিবাগে স্টপ করে আবার শুরু করতে গেলে একদম প্রথম থেকে শুরু হবে, ব্রেকিং পয়েন্ট থেকে শুরু হবে। হ্যাঁ, ব্রেকিং পয়েন্ট শুরু হবে। এখন যদি আমি ব্রেকিং পয়েন্ট আছে, আমি তো আবার এক্সিকিউট করি, তাহলে আমি আবার ডিবাগে ক্লিক করবো। ডিবাগ ক্লিক করলেই সে আবার ডিবাগ মোডে চলে যাবে। আমি কি তখন ব্রেকিং পয়েন্ট সেট আপ করতে পারবো? যে আমি তো জানি যে আমার উপরে কোথায় কোথায় কোনো সমস্যা নাই, সো আমি জাস্ট যেটা সমস্যা তার আগের লাইনটা শুরু করতে পারবো। হ্যাঁ, এই যে আমার যদি থাকে এইখানে সমস্যা, আমার থার্সডে তে কেন প্রিন্ট হতেছে, এটা থার্সডে একটু চেক করা দরকার, তাহলে আমি এইখানে ব্রেকিং পয়েন্ট সেট করবো। আচ্ছা, তাহলে এখান থেকে উঠাই দিলাম। উঠাই এবার দেখেন রান করি, না ডিবাগ করি, ডিবাগ, তাহলে এখন থামবে কোথায়? থামলো 27 নাম্বার লাইনে। 27 এগুলো কিন্তু সে এক্সিকিউট করে ফেলছে। 27 নাম্বার লাইনে দেখলাম এটা ফলস না ট্রু, এটা ট্রু, সরি এটা ফলস। এটা ফলস হলে কি হ্যাঁ। হবে, থার্সডে প্রিন্ট হবে না, না, আর এটা 29 ট্রু, এটা ট্রু। ফলস। তাহলে দেখলাম যে জাভা কিভাবে রান করে, এক্সিকিউট করে, কিসের মাধ্যমে দেখলাম? আর এটা হচ্ছে আপনার ডিবাগের কনসোল। হ্যাঁ, ডিবাগের, রাইট, না ডিবাগের কনসোল না, এটা সব এই প্রোগ্রামের কনসোল, রেগুলার আচ্ছা। কনসোল। তো আমরা দেখলাম কিভাবে ডিবাগ দিয়ে রান করানো যায় একটা প্রোগ্রাম, লাইন বাই লাইন এক্সিকিউশন। সেটিংসটা একটু দেখাবেন, ডিবাগ, তারপরে যে ব্রেকিং পয়েন্ট কোথা থেকে আনবো? এই যে এখান থেকে রাইট ক্লিক, দেন টগল ব্রেক পয়েন্ট, এখানে ব্রেক পয়েন্ট সেট হলো। আর ডিবাগ আসে যখন নাকি আমরা এখানে ক্লিক করবো, এখানে, তাহলে ডিবাগ দিয়ে রান করবে। প্রথম এক্সিকিউশন পয়েন্টার হিসেবে থামবে কোথায়, যেখানে ডিবাগ ব্রেক পয়েন্ট দিচ্ছি। তারপর আস্তে আস্তে সে নিচের দিকে নামবে, F6. এখন আমি যদি আবার জাভা পার্সপেক্টিভে, জাভা এনভায়রনমেন্টে যেতে চাই, তাহলে উপরে ডান দিকে কোনায় যেতে ক্লিক করলে আবার জাভাতে চলে গেল। এই যে জাভা। আবার যদি ডিবাগে যেতে চাই, ডিবাগে ক্লিক করলে আবার হবে, আবার জাভা। বলেন ভাই, ব্রেক পয়েন্ট আমি আনতে পারতেছি না। এসে আপনার এই হ্যাঁ, ব্রেক পয়েন্ট ডিক্লারেশন লাইনে কোনো ব্রেক পয়েন্ট দেওয়া যাবে না, দেওয়া যাবে অ্যাসাইনমেন্ট লাইনে। এখন আপনারা করেন না, এখন জাস্ট একটু দেখেন। আচ্ছা, এইবার খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা সবাই একটু মনোযোগ শুনেন। ভাই আমি কি কোশ্চেন গুলো করে নেব? এইখানে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, এটাতে হ্যাঁ, কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটার এক অংশ অলরেডি এক্সপ্লেইন হয়ে গেছে। ওই যে ভাইয়া বলতেছিল যে
আমরা টগল পয়েন্টটাকে অন্য কোথাও সেট করতে পারবো না, মানে আমার আইডিয়া যদি এমন থাকে যে আমি জানি উপরের 4 লাইনে আমার কোনো ভুল নাই, ভুল কোথাও লাস্টের 4 লাইনে আছে, তো আমি কি টগল পয়েন্টটাকে অন্য কোথাও সেট করতে পারবো না? হ্যাঁ, টগল পয়েন্ট যে কোনো জায়গায় সেট করা যায়, শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লারেশনের স্টেটমেন্টের টগল পয়েন্ট দেয়া যায় না। তাহলে টগল পয়েন্ট যেখান থেকে ধরবো ওইখান থেকেই ও এক্সিকিউশন এর পর থেকেই শুরু করবে। এক্সিকিউশন না, ওর পর থেকে এক্সিকিউশন করবে। আমি যদি টগল পয়েন্ট এখানে ধরি, তাহলে কি সে ডাইরেক্ট উপর থেকে এইখানে সে এক্সিকিউট শুরু করবে, নাকি এইখান থেকে এক্সিকিউট করতে 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 এখানে এসে থামবে? এখানে এসে থামবে, শুরু থামবে, করবে প্রথম থেকে। বাট শুরু রেগুলার ওয়েতে করবে, কিন্তু থামবে কোথায়? থামবে টগল ব্রেক পয়েন্টে থামবে। আচ্ছা, তাহলে টগল পয়েন্ট হলো অ্যাকচুয়ালি ওই টগল পয়েন্ট না, ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, না না, আমি জিজ্ঞেস করছি যে টগল পয়েন্টটা যেখানে আমি সেট করতেছি ব্রেক হ্যাঁ। পয়েন্ট থেকে ওইটাই নাকি? হ্যাঁ, এটাই ব্রেক পয়েন্ট। মানে টগল ব্রেক পয়েন্ট মানে ব্রেক পয়েন্টটা একবার টগল হয়, মানে টগল হয়, অন থাকলে অফ হয়, অফ থাকলে অন হয়। এই যে আমি এখন কি আছে, ব্রেক পয়েন্ট কি আছে? হ্যাঁ আছে তো, আমি toggle সেম মেনুটা চুজ করতেছি, টগল ব্রেক পয়েন্ট। এখন তো ডিলিট হয়ে গেছে, এখন ডিলিট হয়ে গেছে, মানে আবার সেম মেনুটা চেঞ্জ করি। এখন কিন্তু ভাই আপনার টগল পয়েন্ট দুইটা আছে, তাহলে হ্যাঁ, এখন ব্রেক দুইটা পয়েন্ট আছে। এখন কোন জায়গা থেকে রান করবে? প্রথমে কোথায় থামবে? ডে 5 এ এসে থামবে এখান থেকে। এই যে এখানে 17 নম্বর লাইনে, 17 নম্বর লাইনে থাকবে। প্রথমে যে টগল পয়েন্ট পাই ওইখানেই থামবে। সরি, প্রথমে যে ব্রেক পয়েন্ট পাই ওইটাতে ওইখানেই থামবে। হ্যাঁ, এরপরে আমার স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করলে একটা একটা করে নামবে, তারপরে তো আবার 25 লাইনে এসে থামবে, যেহেতু এখানে একটা টগল পয়েন্ট আছে, মানে ব্রেক পয়েন্ট আছে। 25 নাম্বার লাইনে এসে 24 এ 24 হ্যাঁ থামবে, রাইট। ওটা হলো এক্সিকিউশন পয়েন্ট। এটা একটা কোয়েশ্চেন ছিল, আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি যখন ফার্স্ট ডিবাগ করতে যাচ্ছি তখন একটা উইন্ডো আসতেছে যে সুইচ অর নো, মানে দুটো। আচ্ছা, ওইটা মানে ল্যাব ক্লাসে বলবো একটু পরে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এখন শুধু আমার ডেমোটা দেখেন আর নোট করেন, নোট করেন। সবাই একই কাজ করবেন, কেউ কিন্তু লিখতে যান না, লিখতে গেলে মিস করবেন অনেক কিছু। প্রথম চান্সে না বুঝলে পরে আবার বুঝাতে গেলে সময় বেশি লাগবে। দেখেন এখানে আমরা ধরেন যখন ডে এর ভ্যালু 7, ডে ভ্যালু 1, তাহলে কাজ কেমন যাবে? ফর বেস্ট কেস একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে লাগে 10 সেকেন্ড, আর একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে লাগে 1 সেকেন্ডেরও কম সময়। কেন হয় এরকম? ডেভেলপাররা ভালো টুল ইউজ করে নাই। হ্যাঁ, ধরেন ডেভেলপাররা যাবে বড় সিটি, একটা মানে 100 মাইল দূরে যাবে। এখন যদি এমন একটা কার নিল যেটা নাকি 30 মাইলের উপরে উঠে না, ওইটাতে নিলে কি 100 মাইল গেলে তো তার 3 ঘন্টা লাগবে। আর যদি একটা গাড়ি নেয় এটা 70-80 মাইল পর্যন্ত যায়, তাহলে 1-1.5 ঘন্টা লাগবে, তাই না? তখন আমার প্রোগ্রাম যেটা এটা করছি, এটার বেস্ট কেস সিনারিও হচ্ছে যখন নাকি 1 হবে, ডে ভ্যালু 1, তখন তো সে মানডে তো পেয়ে গেল। মানডে পাইলে কি আর চেক করার দরকার আছে যে দেখি ভ্যালুটা টুইসডে কিনা অথবা ওয়েডনেসডে কিনা? আমি একটা ডে ভ্যালু দিলাম একজনকে, না প্রয়োজন নাই, আননেসেসারি। তাহলে বেস্ট কেস সিনারিও হচ্ছে when ডে ভ্যালু ইজ 1। এই বেস্ট কেস সিনারিওতে কত সেকেন্ড লাগে রান করতে? দেখেন আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম। এবার দেখেন ডিবাগ, প্রথমে সে পেয়ে যাবে, মানে ডে 1-এই সে পেয়ে যাবে মানডে, কারণ এটা আছে ডে 1। ওকে, F6 পেয়ে গেল মানডে, কনসোলে প্রিন্ট করে ফেলছে মানডে, ফাইন। তারপরে আবার সে টিউসডে কেন যাবে? আননেসেসারি। তারপরে আবার ওয়েডনেসডে কেন দেখবে? সে তো মানডে পেয়ে গেছে, দেখার কথা না, তাই না? সে দেখতেছে। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, যে একটা লাইন এক্সিকিউট করতে তার কত সেকেন্ড লাগবে? ধরেন তার 1 সেকেন্ড করে লাগে, তাহলে সে এই লাইনটা এক্সিকিউট করতেছে, এই লাইনটা এক্সিকিউট করতেছে, তার মানে 2 সেকেন্ডে তার যে জায়গায় হয়ে যায় 2 সেকেন্ডে, ওই জায়গায় তার লাগতেছে কি 14 সেকেন্ড, 14 সেকেন্ড লাগতেছে। কারণ এখানে 7 একটা 1 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড। যে জায়গায় আমার 1 সেকেন্ড লাগে, যে সময় মানে আমাদের যখন বেস্ট কেস সিনারিওতে যখন ডে ভ্যালু 1 থাকে, তখন আমাদের তো একটা এতেই হয়ে যাওয়ার কথা। মানডে টিউসডে ওয়েডনেসডে এগুলি তো দেখার কোনো প্রশ্নই আসে না। ডের ভ্যালু তো একটাই দেয়া আছে, দুইটা তো নাই। দুইটা থাকলে দুইটা বার হইতো। ডের ভ্যালু একটা বেশি দেওয়া যাবে না, যায় না। তো নিশ্চয়ই একটা দিন আসবে, এটার নাম হচ্ছে মানডে। তো আসলো পরে একটা ডে ভ্যালু আসলো মানডে। তো যেহেতু এটা ডে ভ্যালু পেয়ে গেল, এগুলি তো দেখার, এই চেক করার দরকার নাই, কিন্তু সে সেগুলি সবগুলি চেক করছে। দেখেন আবার, দেখেন এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে পাই যাওয়ার কথা, তাই না? 3 4
5 6 7 সেকেন্ড 2 3 4 5 6 7 8 সেকেন্ড 8 সেকেন্ড লাগলো এই পুরো প্রোগ্রামটা রান করতে। তাহলে 8 সেকেন্ড, এটা হলো বেস্ট কেস সিনারিও। আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে ডে ভ্যালু যখন 7, তাহলে কত সেকেন্ড লাগে? ওয়ার্স্ট কেস মানে ডে ভ্যালু যখন 7, সবার শেষের ভ্যালু। ওকে, তাহলে রান করি। আমার এখানে কি আসলো? এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও যখন ডে ভ্যালু, ওয়ার্স্ট কেস সিনারিও when ডে ভ্যালু is 7। তাহলে কত মিনিট লাগে, কত সেকেন্ড লাগে দেখি আবার। ডে ভ্যালু 7, ডিবাগ F6 1 2 3 4 5 6 7 8, ওয়ার্স্ট কেস সিনারিওতে লাগলো 8 সেকেন্ড, রাইট? তার মানে এইভাবে কোড করলে ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস একই। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার জাভা এনভায়রনমেন্টে যাই, যদি এটা এইভাবে লিখি তাহলে সে মানডে, এই যে আমি আবার দেখেন এখানে ডিবাগ করি, আবার ডিবাগ করলাম, ডিবাগ এই যে ডিবাগ, ও না, এটা তো টার্মিনেট করতে টগল হবে। পয়েন্ট দেওয়া লাগবে না? হ্যাঁ না, টার্মিনেট টগল পয়েন্ট আছে না এখানে? কোথায় আছে? কত নাম্বার লাইনে টগল পয়েন্ট? ও, টগল পয়েন্ট না, 17, টগল পয়েন্ট না, এটা কি বলে? Break ব্রেক point. পয়েন্ট, ব্রেক ব্রেক পয়েন্ট। ওকে, তাহলে টগল পয়েন্ট আর কেউ বলবেন না, এটা হলো ব্রেক পয়েন্ট। সো ব্রেক পয়েন্ট আছে এখানে, তো এখানে হল করলো 17 হইলো। ওকে, পাইলো 17। এটাকে সে দেখলো যে মানে ফলস, রান করবে না, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, 1 2 3 4 5 6টা ফলস। এন্ড Last one. এখানে তাহলে লাস্ট ওয়ান কি রান করবে? লাস্ট ওয়ান ট্রু হবে, ট্রু হয়ে তারপর রান করবে সানডে। ওকে ফাইন, সানডে রান করলো এবং ব্রেক হয়ে গেল। তার মানে টোটাল 8 বার 8 সেকেন্ড লাগলো এখানে। তাহলে এটার এফিসিয়েন্সি কেমন? ওয়ার্স্ট আর বেস্ট তো সেমই, সেম। হ্যাঁ, এটা তো তেমন একটা এফিসিয়েন্ট না। আচ্ছা, এটা গেল। আরেক ক্ষেত্রে আচ্ছা, এটা বলার কারণ কি? বেস্ট আর ওয়ার্স্ট মানে আমরা দেখতেছি সেম তো। দেখতেছি যে ভ্যালু যখন একদম শুরুর দিকে কোন একটা ভ্যালু তে কত সময় লাগে, আর শেষের দিকে একটা ভ্যালু যেগুলো আননোন একটা ভ্যালু, হ্যাঁ, অন্য কেউ এটা করছে, সেন্ড করছে, মানে দুইটার এক্সিকিউশনটা পারফরমেন্স কেমন এটা আমরা দেখতে চাই। তো প্রথম একদম স্টার্টিং পয়েন্টের দিকে একটা ভ্যালু নিলাম, আমরা চিন্তা করলাম যে এটা তো খুব দ্রুত এক্সিকিউট হওয়ার কথা, যেহেতু শুরুর দিকে একটা ভ্যালু নিছে। আর যদি শেষের দিকে একটা ভ্যালু নেয়, তাহলে সবগুলি কোড সে চেক করতে করতে যাবে কোনটা সে চাচ্ছে, সবগুলি কোড সে এক্সিকিউট করতে যাবে এবং সে ইয়াগুলি মিলাবে, কন্ডিশনগুলি মিলাবে যে কোনটা তার এক্সপেক্টেড ডে। এটা তবু তো তাহলে 8 তাহলে সেকেন্ড। জি, শুরুর ভ্যালুটা হবে বেস্ট কেস আর লাস্টের ভ্যালুটা হবে ওয়ার্স্ট কেস। তাহলে ও, ওয়ার্স্ট কেস আচ্ছা। এন্ড বেস্ট কেসের ক্ষেত্রে দুইটাই সময় সেম। টাইম সমান, ওকে, কিন্তু আমরা বলার সময় বলি হচ্ছে ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস। হ্যাঁ রাইট। আমরা এক কাজ করি, এখন এই সেকেন্ড আমি এখানে কপি পেস্ট করলাম, এটার নাম দিলাম 7 না অথবা 1 দিলাম। ওকে, সো 1 যখন ডের ভ্যালু 1, তখন আমি এখানে ব্রেক পয়েন্ট সেট করলাম আর উপরের ব্রেক পয়েন্টটাকে উঠাই দিলাম, আমার এখানে ব্রেক পয়েন্ট দরকার নাই। ওকে, ডের ভ্যালু যখন 1 তখন কি হবে? ওকে দেখি, True হবে। আমি আগে টার্মিনেট করে এখানে আসি। সো ডের ভ্যালু এখন আছে কত? আচ্ছা, এটা এক্সিকিউট ডে হয়ে গেল কত? 1। ডের ভ্যালু 1 হচ্ছে এখন 1। ওকে, সো ডের ভ্যালু যখন 1, তখন আমি কি এক্সপেক্ট করি? মানডে প্রিন্ট হবে, তাহলে এটা হবে ট্রু। ওকে, মানডে প্রিন্ট করলো। It's gonna print right away. হ্যাঁ, এই যে প্রিন্ট করলো মানডে, এই যে মানডেটা প্রিন্ট করলো না? হ্যাঁ, আর উপরে সানডে হলো উপরের প্রোগ্রামের জন্য, এটা আলাদা। আমি এখান থেকে আলাদা। দেখতেছি। কাজ করি, এটাতে আমি একটা হাইফেন দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। So এটা কি এখন দেখাইতেছেন কিভাবে প্রিন্ট হইছে? হ্যাঁ, এই যে এখন আমি যদি রান করি, তাহলে দেখেন ডে 1 যেহেতু, তাহলে কি প্রিন্ট করবে? মানডে। মানডে, ইয়া। কিন্তু আসলে সে কি করে দেখি, আমি টার্মিনেট করলাম, সবাই একটু খেয়াল করেন, একটু ডিবাগে ক্লিক করলাম, ডিবাগে ক্লিক করলে সে এখানে এসে ব্রেক করবে, সেখানে ব্রেক করলো, আমি F6 দিলাম, সে প্রিন্ট করলো, এটা ঠিক আছে, ফাইন। এরপরে সে আমার নতুন কোডটার মধ্যে ঢুকলো, ডের ভ্যালু কত দিল? 1। তাহলে ডের ভ্যালু এখন হইলো 1। হুম। এবার ডে 1, তাহলে এই কন্ডিশন কি হবে? ট্রু হবে না? ট্রু হবে। ওকে, ট্রু হলে কোথায় যাবে? 39 39 এ যাবে। 39 গেল। এবার এখন দিলে 40। মানডে প্রিন্ট করবে। মানডে প্রিন্ট করলো, F6
মানডে প্রিন্ট Check করলো, ফাইন, মানডে প্রিন্ট করছে, ফাইন, আমি তো আনসার পেয়ে গেলাম। এখন আবার হ্যাঁ। সেইখানে কেন কন্ডিশন চেক করতেছে? He wants to check. You want to আমি check তো everything. আমি চেক করতে চাইছি দেখে চেক করতেছি। যদি এখানে আসে তাহলে আর আমার এটা দরকার নাই। এরকম স্টেটমেন্টটার নাম কি? যদি ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে আর এটার প্রিন্ট করার দরকার নেই। ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস, তাহলে আমি কি এখানে এই দুইটার কথা যদি চিন্তা করি, তাহলে কি আমি এখানে একটা এলস দিয়ে ফেলতে পারি? এলস হ্যাঁ দিয়ে ফেলতে পারি। এলস দিয়ে ফেলতে পারি এরকম ভাবে। If condition যদি false হয় তাহলে else use করতে হবে। হ্যাঁ, এলস দিয়ে আমি দিলাম এই স্টেটমেন্ট। যদি এটা ট্রু হয় তাহলে মানডে প্রিন্ট করবে। প্রিন্ট করলে আর এখানে আসবে না তো, না আসবেন। কারণ এটা তো এলসে। তো এলসে যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট, আমি সিঙ্গেল স্টেটমেন্ট হলে আর আমি কার্লি ব্রেস দিলাম না, কার্লি ব্রেস ছাড়াই হলো। আবার এই এলসে কি ইফ দেওয়া যায়? হ্যাঁ, এলস এর পরে ইফ দেওয়া যায়। এই ইফটা আচ্ছা। হলো একটা ইফ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট ইফ। আচ্ছা, এটা এলস এর আন্ডারে একটা ইফ, আর একটা ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এটা এক লাইনে যদি দিই কোনো সমস্যা আছে? যদি এক লাইনে এভাবে দিই কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এলস ইফ একটা স্টেটমেন্ট কন্ডিশন, তার মানে ডে ভ্যালু 1 এর জন্য সে শুধু মানডে প্রিন্ট করবে, বাট টিউসডে প্রিন্ট করবে না। দেখি আমার কাজ ঠিক আছে কিনা। সো ডে ভ্যালু 1 আমি ইয়া দিতেছি, ডে ভ্যালু 1, ডে 1 ইজ ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 তাহলে কত হবে? ট্রু। ট্রু যদি হবে, ট্রু হয় তাহলে মানডে প্রিন্ট করলো। মানডে প্রিন্ট করবে। এখন যদি ক্লিক করি কোথায় যাবে? এখন আসবে 40, না এখন কোথাও যাবে না, কিন্তু ট্রু পেয়ে যাবে। এখন কোথাও যাবে না। 39 থেকে আমি যদি ক্লিক করি কোথায় যাবে? 41 41 এ যাবে। 44 এ যাবে। কন্ডিশন চেক করবে? না, চেক করবেন। চেক করবে না, কারণ এটা তো এলস এর কন্ডিশন। হ্যাঁ। এলস কন্ডিশন তখনই চেক করে যখন নাকি এটা ফলস এটা false হবে। কিন্তু এটা তো পাইলে ট্রু পায়, মানডে প্রিন্ট করে দিল। এখন কোথায় যাবে? 44 এ যাবে। এক্সেলেন্ট। তাহলে এবার ক্লিক করি, ক্লিক 44। কিন্তু আমি তো মানডে পাইলাম, প্রিন্ট করলো মানডে, তাহলে আমার আর ওয়েজডে চেক করার দরকার আছে ডে ভ্যালু 3 কিনা? না, দরকার নেই। তারপরে আবার থার্সডে দরকার আছে, ফ্রাইডে দরকার আছে। আচ্ছা, যদি ওয়েডনেসডে দরকার না লাগে তাহলে আমি ওয়েডনেসডে কে আমি কিভাবে এটার সাথে জুড়ে দিতে পারি? এটা আমি else দিবেন আর ifটা দিবেন। এখানে কি এলস দিতে পারি? Else, yes. হ্যাঁ, হ্যাঁ, দিতে পারি। এলস দিয়ে আর ইফটাকে এখানে দিয়ে দিই না? হ্যাঁ। অথবা একটা কালি ব্রেসের ভিতরে দিয়ে দেওয়া যায় না সবগুলো? না, কালিব্রেসটা এখন আনতেছি না, তাহলে আচ্ছা, একটু ঠিক জটিল হয়ে যাবে। হ্যাঁ, আবার ডিবাগ করি। ওকে, সিস্টেম আউট প্রিন্ট হলেন। ওকে, এবার ডের ভ্যালু 1, প্রথমটা ট্রু, 38 নাম্বার কন্ডিশন ট্রু। এখানে Okay. মানডে দেখ। তাহলে মানডে প্রিন্ট হবে। মানডে প্রিন্ট করার পরে সে কি টিউসডে তে যাবে অথবা ওয়েডনেসডে যাবে? না ভাই, সে এক যাবে জায়গায় না। 46 এ চলে ওরা যাবে। জাস্ট 40 তে 46 যাবে। চলে যাবে। দেখি আপনার কথা ঠিক আছে কিনা। ক্লিক করলাম F6, ক্লিক, রাইট, 46 এ গেল। 46 যায় কি চেক করবে? এটা থার্সডে কিনা। থার্সডে আমার প্রিন্ট করার দরকার আছে? দরকার নেই। আছে। তাহলে আমি এটাকে না, থার্সডেকে দরকার আমি ইয়াতে নিই, এলস এর মধ্যে দিয়ে দিই, তাহলে else এ নিয়ে আর দিতে ইয়া না। হ্যাঁ, আমি এই ইফটাকে উপরে উঠে দিই। হ্যাঁ, তাহলে থার্সডে পর্যন্ত হবে। এখন উপর থেকে যদি আমি টেস্ট করি তাহলে এইখান থেকে মানডে থেকে কোথায় জাম্প করবে? একেবারে 48 আপনার 48 এ। তাহলে 48 এ ফ্রাইডে এটা চেক করতেছে। test মানডে তো প্রিন্ট হয়েই গেছে, আবার ফ্রাইডে কি? তাই না? দরকার আছে না, দরকার নেই, দরকার else দিয়ে দিবে। ফ্রাইডে। তাহলে আর এই স্যাটারডে দরকার আছে? না, না, দরকার নেই। else statement দিয়ে দিই। এটার দরকার আছে? এলস দরকার নেই। দরকার নেই। ওকে, ফর বেস্ট কেস সিনারিও আমি যখন ডে ভ্যালু 1 হবে তখন দেখেন আমার পিকচারটা এখন কি হয়। ফর বেস্ট কেস সিনারিও আমার ডে ভ্যালু হচ্ছে 1 হলো, এই যে ডে ভ্যালু 1 দেখা যাচ্ছে 1। ওকে, 1 হলে সে ঢুকবে মানডে আর ঢুকবে না। এন্টার হবে এবং এক্সিকিউট হবে। এখন আমি যদি ক্লিক করি তাহলে মানডে এক্সিকিউট হবে, হয়ে কোথায় যাবে? একেবারে সেভেনে যাবে। মেইনে যাবে, মানে এইখানে থামবেই না। না, তাহলে থামবে না। তাহলে আমার এই যে তাহলে 1 সেকেন্ড লাগতেছে। এই ক্ষেত্রে তো বেসিক আমার বেস্ট কেস হলো আচ্ছা, কত সেকেন্ড? 1 1 সেকেন্ড। 1 সেকেন্ড। একটু পরে আমরা ওর্স কেসটা দেখবো। এখন ওর্স কেস দেখি 7।
এখন কত সেকেন্ড লাগবে কে বলতে পারবে? কে বলতে 8 পারবে? সেকেন্ড লাগবে, 8 সেকেন্ড লাগবে। আর অন্যরা? বুঝি নাই ভাই। হ্যাঁ, এখন আমি ডে ভ্যালু 7 এর জন্য কত জি। সেকেন্ড লাগবে এটাকে ইয়া করতে, 1 second. সানডে পাইতে? 1 সেকেন্ড? 1 second. 1 second. আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড দেখি আপনাদের কথা ঠিক আছে কিনা। 2 সেকেন্ড লাগবে ভাইয়া। 2 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। Yeah, 2 seconds. আচ্ছা ঠিক, আমরা দেখি। ওকে ওকে, One. ডে ভ্যালু 7, হ্যাঁ, ডে ভ্যালু 7 ইজ ইকুয়াল টু 1, এটা কি ট্রু না ফলস? False. Oh, no, false. ফলস হয় তাহলে কোথায় যাবে? Sunday, Sunday. ফলস হলে কোথায় যাবে? এলসে যাবে, তাই না? Yeah. ইফ এর কন্ডিশন ফলস হলে কোথায় যায়? else এলসে যাবে। গেল এলসে, কিন্তু তাহলে- এলসে যা দেখলো একটা কন্ডিশন আছে, তাহলে কন্ডিশনটা চেক করলো, কন্ডিশন কি? এটা কি False. ফলস? ফলস হলে False. কোথায় যাবে? আবার এলসে যাবে, এলসে যাবে। 3 সেকেন্ড চলে গেল, এখন কি ফলস না ট্রু? False. এটাও ফলস। ফলস। 4 5 6 7 সাথে যায় কি 8 করবে? second. এই এটা কি হবে? এটা ট্রু। এটা ট্রু। ট্রু হলে কোথায় যাবে? 8 আমি আটে, মানে 51 এ সানডেতে যাবে। 1 number সানডেতে গেল, যাওয়ার পরে True হলে print আসবে, system print এ যাবে। হ্যাঁ প্রিন্ট আসবে, সিস্টেম প্রিন্ট সানডে হবে। সানডে হলে সে প্রিন্ট করবে 8টা। টোটাল কত সেকেন্ড লাগলো তাহলে? 8 সেকেন্ড। 8 সেকেন্ড। তাহলে best আমার close- alpha দিয়ে লাভটা কি হলো? হ্যাঁ, লাভটা কি হলো? লাভটা আমরা ওই উপরের থেকে একটা স্টেপ একটু লাভের দিকে না, একটা স্টেপ। এইটার চেয়ে এটা ভালো না? Yeah, it looks হ্যাঁ, better. শুধু ইফের চাইতে Better. এলস, ইফ এলস ভালো। বেটার কিনা, তাই না? Yeah, better. বেটার, হ্যাঁ। কারণ বেস্ট কেস ওয়ার্স্ট কেসও 8 এর কোনো ভ্যালু নাই। সে ইন্ডিভিজুয়াল, ইফ সবগুলো ইন্ডিভিজুয়াল, একটার সাথে আরেকটার কোনো ইয়া নাই। কিন্তু আমি কি করলাম, একটার সাথে একটা ইয়ে করে দিছি, কানেক্ট করে দেওয়াতে, কানেক্টেড করাতে বেস্ট কেসটা আমি পাচ্ছি 1 সেকেন্ডে, আর ওয়ার্স্ট কেসটা যেমন 7ই রয়ে গেছে। আচ্ছা ভাই Just এখানে improve করলো, কিন্তু worst case একই থাকলো। হ্যাঁ, বেস্ট কেস ইমপ্রুভ করলো, ওয়ার্স্ট কেস ওয়ার্স্ট কেস একই থাকলো। এটাই কি ভাই ইফ আর এলস ল্যাডার? হ্যাঁ, ইফ এলস এটা অনেকটা ল্যাডারের মতো না এই দেখতে? জি জি, মানে যে ময়ের মতো আর কি। এটাকে বলে ইফ এলস ল্যাডার। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন আছে, সবার লাস্টে ধরেন আমরা ডে 8 দিয়ে দিলাম, ধরেন আরেকটা নাম ইফ দিলাম, তাহলে কি হবে? ডে 8 না ধরেন এই যে আপনার এই 40 নাম্বার 49 এ এসে আপনি এলসটা কেটে দেন 49। হ্যাঁ, এবার এখন কি, এখন মানে কি হবে যদি ডে এর ভ্যালু সরাসরি 49 তে যাবে না, সরাসরি হ্যাঁ 49 তে মানে ডে এর ভ্যালু 7 হলো, ডে এর ভ্যালু 7 হলে প্রথম লাইনটাতে এটা এক্সিট করবে না? করবে? না। False. এটা ফলস। ফলস, তারপরে ফলস, তারপরে এই যে দেখেন মানে কিভাবে যায়, তাহলে আপনার চেঞ্জে এই যে গেল, এটা ফলস, এটা ফলস, এটা ফলস, এটা ফলস, এটা ফলস, এটাও ফলস, এটা ট্রু। ট্রু। ট্রু Print. 7 বার আর এই 8 বার। তাহলে ভাই আমরা এলস ইফ কেন দিলাম? ইফও তো দিতে পারতাম, রাইট? ইফ শুধু ইফ দিয়ে তো আমরা করছি। হ্যাঁ, ওটা 8 সেকেন্ড লাগছে। প্রথমে তো তাই করছিলাম। হ্যাঁ, প্রথমে ট্রাই করছি, তখন আমার এই বেস্ট কেস সিনারিওতে কত সেকেন্ড লাগলো? সমান আসছে। সেম second টাইম লাগে হ্যাঁ, দোনোটা। বেস্ট কেসে আসছে ডে ভ্যালু 1 এ দেখি কত আসে। আমি এখানে ইয়া করি, টগল করলাম, মানে ব্রেক পয়েন্ট সেট করলাম। তো এখানে 1 এর জন্য সে পাইলো মানডে করার পরে সে কোথায় যাবে? এই ফেলস এর মতো সবার চেয়ে জাম্প করে যাবে, বের হয়ে যাবে একদম 1 সেকেন্ড না। লাগাবে নাকি কত সেকেন্ড না, না। লাগাবে? ইন্ডিভিজুয়াল এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আবার দেখবে। এটা আননেসেসারি না? জি জি। আননেসেসারি। তো এটা তো তাহলে হলো না। বেস্ট কেসে তো 1 সেকেন্ড আশা করি আমরা, মানে তাড়াতাড়ি আশা করি। এটা যেহেতু 1 সেকেন্ড লাগে, বেস্ট কেস এখানে দেখেন 1 সেকেন্ড যদি এটা হয়। কিন্তু এখন যে চেঞ্জ করছি, চেঞ্জটা কিন্তু সে নিবে না, সে 7 হিসেবেই নিবে। ডে ভ্যালু কত? 7, এই 1টা নিবে না। আমি আবার ইয়া করি, সেটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ডেভিল 1 একটা মিনিট, ডেভিল 1 তাহলে এটা ট্রু পাওয়ার পরে কোথায় যাবে? সরাসরি 57 চলে যাবে। মেইনে চলে যাবে, শেষ। আর টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে কিছুই দেখবে না। তাহলে লাগলো 1 সেকেন্ড, এটা হলো বেস্ট সেকেন্ড। যদি 7 দেখতে যায় একটা একটা করে যাবে। হ্যাঁ, 7 দেখতে গেলে একটা একটা করে সব দেখবে, তখন এটা হবে ওয়ার্স্ট কেস সিনারিও।
ওর্স কেসে সে টাইম বেশি নিবে। হ্যাঁ, আমরা পারফরমেন্স দেখতেছি, পারফরমেন্সের বেস্ট কেস এন্ড ওর্স্ট কেস। এটা এখন সবাই ইমপ্লিমেন্ট করেন এবং কোশ্চেনগুলি করেন। এখন দাঁড়ান, আমি এটাকে ইয়ে করি।